আজকের ভিডিওটি স্পেশাল হবে। কুমার বাড়িতে যাব এখন বিকেল টাইমটাতে, দেখবো ওরা কিভাবে মাটির হাঁড়ি পাতিল তৈরি করে। লেটস গো। তো বাড়ির সামনে থেকে একটি অটো রিজার্ভ করে বের হয়ে পড়লাম। এটা বাদশার মোড়। বিকালের বাজারটা দেখলাম বেশ জমজমাট। আমাদের বেলাব থানার আশেপাশে ম্যাক্সিমাম মাটির ঘর পাবেন, দেখতে অনেক সুন্দর হয়, এবং আনারস বাগান, লটকন, যা এই এলাকার সব থেকে বড় বৈশিষ্ট্য। অটো থেকে নেমে যাত্রা শুরু করলাম কুমার বাড়ির ভিতরে। আশেপাশের যত মাটির ঘর দেখতে পাচ্ছেন সবগুলোই কুমার পাড়া। এখানে সবাই মাটির হাঁড়ি পাতিল তৈরি করে। বেলাব থানার পাটুলিয়ানের একদম শেষ সীমানায় কুমার বাড়িটা পড়ছে আর কি। ওই সামনেই পাটুলিয়ান শেষ, বেলাব থানা শেষ, ওর পর থেকে শুরু হচ্ছে মনোহরদী থানা। তো বেলাব থানার মধ্যে সুন্দর একটা প্লেস পাবেন কুমার বাড়ি। এখানে আগের ঐতিহ্য আর কি, যেটা মাটির হাঁড়ি পাতিল যেগুলো তৈরি হয়। উনি এখন তৈরি করছেন পাতিলের ঢাকনা। একজন লোকের সাথে এখানে কথা বলেছে, তেমন লাভ নেই এইসব তৈরিতে। আমরা মেনলি বেশি ঢাকনা আর পিঠা খোলা এইটি বানাই। সবগুলো যখন একসাথে পুরা হয় তখন কিছু জিনিস এভাবে ভেঙে নষ্ট হয়ে যায়। তো এখানে এগুলো ফেলে রেখে দিয়েছে, এগুলোর কোনো কাজ নেই। উনি বিশাল বড় এক আগুন করে এগুলো পুড়তেছে, সেটার প্রসেসটা দেখতে পাচ্ছেন। খুবই পরিশ্রম হয়, তবে তেমন একটা লাভ হয় না। 100 তাওয়া নাকি ওনারা বিক্রি করে মাত্র 700 থেকে 800 টাকা। এগুলো নাকি প্রায় সেম দামে বিক্রি হয়। এই তাওয়াগুলো তৈরির পর হালকা একটু রং দিয়ে এগুলো শুকিয়ে তারপর পুড়তে হয়। তো রং দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এগুলো যেন দেখতে খুবই সুন্দর লাগে পোড়ার পর। বাই দ্য ওয়ে, এগুলো রোদে শুকাতে এবং পুড়তে তৈরি করতে প্রায় 4 মাসের মতো সময় লাগে। আর একটা বাড়িতে যাই, এখানে গিয়ে দেখি উঠানে নতুন কিছু তৈরি করা হয়েছে, হাঁড়ি পাতিল, এবং কিছু রিজেক্ট মাল আছে যেগুলো ফেলে রাখা হয়েছে। এটা হচ্ছে কুমার বাড়ির এলাকা। এখানে মাটির হাঁড়ি পাতিল আর তাওয়া বিভিন্ন ইয়া বানানো হয়, যেগুলো আসলে 2-3টা ক্যাটাগরি দেখলাম এখানে। ধরেন গ্লাস অথবা প্লেট, এইগুলো এখানে তৈরি করা হয় না। বিশেষ করে তাওয়া, যেটা দিয়ে তিতল পিঠা তৈরি করা হয়। দেন ঢাকনা, যেটা আপনি বিভিন্ন পাতিলে ইউজ করা হয় আর কি। তো এর বেশি এখানে আর তেমন কিছু পাবে না। আমার সর্দি থাকার কারণে হয়তোবা কথাগুলো একটু মাফল টাইপের আসছে, সেজন্য আমি দুঃখিত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও অটো দিয়ে ব্যাগে চলে আসতেছি। হ্যাঁ, নরসিংদীর আনারস বাগান নিয়ে অবশ্যই একটি ভিডিও সামনে পাবেন ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। টেল দেন, টেক কেয়ার।